নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির সব থেকে বড় একটি টোটকা। এই টোটকাটি করলে বৃশ্চিক রাশির জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। তাই আপনারা যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন বা যাদের ক্ষেত্রে কোনো দিক থেকে বৃশ্চিক, সেটা রাশি হোক, লগ্ন হোক, সানসাইন হোক, অর্থাৎ যাদের নভেম্বরের জন্ম অর্থাৎ কার্তিক মাসে যাদের জন্ম মোটামুটিভাবে, যাদের বৃশ্চিক সানসাইন অথবা বৃশ্চিক রাশি, চন্দ্র রাশি বা বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে এই টোটকাটা করলে আপনার জীবনে বৃশ্চিকের অনেক সমস্যা, ঝামেলা সার্বিকভাবে কিন্তু অনেকটা কেটে যাবে। তা কি সেই টোটকা, কিভাবে আপনারা তা করবেন, এটা জানতে গেলে ভিডিওটি লাস্ট পর্যন্ত শুনুন এবং বোঝার চেষ্টা করুন। এই ধরনের বিভিন্ন টিপস পেতে বা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বা জীবন সংক্রান্ত সার্বিক আলোচনা শুনতে আমার এই চ্যানেলটিকে আপনারা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মূল আলোচনায় আমি চলে আসি। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে লাইফে সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট কিন্তু মঙ্গল, কারণ মঙ্গলের দ্বারা প্রভাবিত এই লগ্ন বা রাশি। তাই আপনার বাচ্চার যদি কোনোভাবে মঙ্গলের অবস্থান একটু ঠিক থাকে, তাহলে আপনি জীবনের অনেক সমস্যাকে নিজে থেকে কিন্তু কাটিয়ে দিতে পারেন। কিন্তু অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মঙ্গল বিভিন্নভাবে পীড়িত হয়ে রয়েছে। মঙ্গল রাহু যোগ, মঙ্গল শনি যোগ, মঙ্গল হয়তো কম্বাস্ট হয়ে আছে, অথবা মঙ্গল হয়তো অষ্টমভাবে রয়েছে, মঙ্গল হয়তো দ্বাদশভাবে রয়েছে, মঙ্গল হয়তো রাহুযুক্ত হয়ে বসে আছে, মঙ্গল হয়তো কেতুযুক্ত হয়ে বসে আছে। বিভিন্নভাবে এই মঙ্গল পীড়িত হতে পারে। তাই বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গল পীড়িত থাকা কিন্তু প্রচন্ড বিপজ্জনক একটা ব্যাপার। তাই আপনার বাচ্চারে মঙ্গল পীড়িত থাকুক বা না থাকুক, আপনি যদি বৃশ্চিকের কোনো প্রভাব আপনার মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনাকে এই কাজটা ডেফিনেটলি করতে হবে। কি করতে হবে? কোনো পার্টিকুলার মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে যাবেন এবং সেখানে দেখবেন অনেক সময় মেটে সিঁদুর বা কুমকুম, যেই সিঁদুরটা মেটে সিঁদুর হলে সব থেকে ভালো হয়, তো সেই সিঁদুর অনেক সময় অনেক হনুমান মন্দিরে কিন্তু হনুমানজির গায়ে অর্থাৎ পাথরের বিগ্রহতে কিন্তু মাখিয়ে দেওয়া হয়। হয়তো আপনি বললে আপনার সিঁদুরটাই মাখিয়ে দেবে না, ঠিক আছে, অর্থাৎ সর্ষের তেল বা ঘি দিয়ে মিশিয়ে সেই বিগ্রহতে কিন্তু ওই মেটে সিঁদুরটা মাখিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি হয়তো যেই মন্দিরে যাবেন সেই মন্দিরে আপনারা যদি মাখিয়ে না দেয়, আপনারা হয়তো পুরোহিতকে কিছু টাকা দিলেন, 100 টাকা বা 500 টাকা, যাই হোক আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী দেবেন এবং গিয়ে বলবেন যেন অবশ্যই আপনার নাম করে, আপনার নাম গোত্র নামে সংকল্প করে যেন অবশ্যই এই সিঁদুরটা মাখিয়ে দেয়। এবং যখন মাখানো হবে, সেই মাখানোর সময় যদি আপনি থাকতে পারেন তো খুবই ভালো। আপনারা থাকতে পারুন বা না পারুন, হনুমানজির যে বিশেষভাবে একটা শক্তিশালী মন্ত্র, ওং হনুমতায় নমঃ, ওং হনুমতায় নমঃ, ওং হনুমতায় নমঃ, বা জয় বজরঙ্গবলী জয়, জয় বজরঙ্গবলী জয়, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, এগুলো একটু বলতে থাকুন। মোটামুটি 108 বার বলবেন, যে মন্ত্রটাই হোক না কেন আপনার যেটা মনে হবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, এইভাবে বলবেন 108 বার বা 28 বার বলবেন। যদি কোনোভাবে হনুমানজির মন্দির যদি অ্যাভেলেবেল না থাকে, আপনারা কোনো কালো পাথরে আপনি মন থেকে হনুমানজির নাম স্মরণ করে সেই পাথরে যদি আপনি অবশ্যই কিন্তু এই সর্ষের তেলের সাথে একটু মেটে সিঁদুর মিশিয়ে যদি হনুমানজির নাম করে সেই পাথরের বিগ্রহে, পাথরে আর কি, যদি কোনো বিগ্রহ কিনতে পারেন তো খুবই ভালো। পাথরের কোনো যদি বিগ্রহ পারেন আপনার যদি মন্দিরে থাকে, অথবা আপনি কোনো পাথরে আপনি হনুমানজির নাম স্মরণ করে সেই পাথরে মাখিয়ে দিন এবং সেই পাথরকে প্রতিদিন আপনি কিন্তু ধূপধুনো দেখাবেন সন্ধ্যেবেলা। আর যদি আপনার বাড়িতে হনুমানজির কোনো ছবি থাকে, তার পায়ের তলাও কিন্তু আপনি প্রতি মঙ্গলবার একটু করে মেটে সিঁদুর দিতে পারেন। এবং দেওয়ার পর ওং হনুমতায় নমঃ, ওং হনুমতায় নমঃ, ওং হনুমতায় নমঃ, এবং সেই সঙ্গে যদি এটা না পারেন তার সঙ্গে আপনারা জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় শ্রীরাম, জয় সীতারাম এটা বলবেন। দেখবেন আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের অনেকটা কিন্তু কেটে যাবে। তাই আর দেরি না করে আপনারা কিন্তু যদি এত কিছু না পারেন, কমসে কম হনুমান মন্দিরে আপনার মেটে সিঁদুর কিন্তু নিবেদন করতে পারেন। এবং যদি দিতে পারেন তো খুবই ভালো, বা আপনার বাড়িতে আপনার যদি হনুমানজির কোনো ছবি বা মূর্তি থাকে, সেখানেও কিন্তু আপনি মেটে সিঁদুর কিন্তু
দিতে পারেন এবং সেই সঙ্গে হনুমানজির মন্ত্র কিন্তু পাঠ করতে হবে। এবং আপনাকে চেষ্টা করতে হবে মঙ্গলবারটা কমসে কম লাল ড্রেস একটু পরা, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে লাল গেঞ্জি, মেয়েদের ক্ষেত্রে লাল কোনো চুড়িদার হোক বা যাই হোক, লাল কোনো ড্রেস পরার চেষ্টা করবে, টকটকে লাল হবে। দেখবেন আপনার যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয়, আপনার মধ্যে আলাদা লেভেল একটা এনার্জি ক্রিয়েট করবে এবং আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেক দিক থেকে সরে যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মেজর সমস্যাটা ক্রিয়েট করে মঙ্গল প্রীত থাকার জন্য। তাই যারা প্রবাল পড়তে পারছেন বা মঙ্গলের মন্ত্র পাঠ করছেন তারা তো খুবই ভালো, কিন্তু সেই সঙ্গে আপনারা যদি হনুমান মন্দিরে যদি এই মেটে সিঁদুর আপনারা যদি নিবেদন করেন বা সেই মেটে সিঁদুরকে যদি বিগ্রহের গায়ে পুরো পুরোহিত দিয়ে আপনি যদি আবৃত্ত করতে পারেন, অর্থাৎ দিতে পারেন, হয়তো বিভিন্ন মন্দিরে হয়তো আপনার সিঁদুর নাও ইউজ করতে পারে, আপনি হয়তো পুরোহিতকে কিছু টাকা পয়সা ধরে দিলেন যাতে আপনার সিঁদুরটাই দেয় এবং সেই সিঁদুর থেকে কিছুটা সিঁদুর অংশ আপনি নিয়ে নেবেন একটা কৌটোতে, ঠিক আছে? এবং সেই সিঁদুরটা প্রতি মঙ্গলবার আপনি অবশ্যই কিন্তু কপালে একটু করে হালকা তিলকের মতো পরবেন। যদি আপনি অফিস যান, অফিসে যেতে যদি সমস্যা ক্রিয়েট করে তাহলে আপনি অন্তত কিছুক্ষণ পড়বেন, হয়তো বাইরে বেরিয়ে গিয়ে হয়তো সেইটা তিলকটাকে মুছে দিলেন, অন্তত পড়বেন। দেখবেন আপনার জীবনে সার্বিকভাবে আপনার যদি বৃশ্চিক রাশি বা লগ্ন বা সানসাইন হয়, আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি অনেকটা কেটে যায়। আমি সেই সঙ্গে তো প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করার কথা প্রতিটা বৃশ্চিক রাশির মানুষকে বারে বারে বলেছি। আপনার যদি বৃশ্চিক রাশি বা লগ্ন হয় অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। এবার অনেকে বলেন, দাদা ট্রেনে আমি শুনতে শুনতে গেলে হবে, দাদা আমি বাসে শুনতে শুনতে গেলে হবে, বিছানায় বসে পাঠ করলে হবে। এমন করে কিন্তু পাঠ করলে হবে না, দরকার হলে করবেন না, আপনি দয়া করছেন না, ঠিক আছে? আপনাকে কিন্তু নিঃস্বার্থভাবে ঈশ্বরের কাছে বসে যেমন করে মেডিটেশন করে ঠিক সেইভাবে আপনাকে কিন্তু নিভিতে বসে ঠাকুরের কাছে আপনি যখন পারেন, সারা মঙ্গলবারের দিনে হোক রাতে হোক, আপনি যদি অফিস যান অফিস থেকে ফিরে এসে করুন, যখন পারেন করুন, 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন। মানে প্রকারান্তরভাবে মঙ্গল গ্রহের সঙ্গে কিন্তু হনুমানজির একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তাই আপনি যদি হনুমানজিকে আপনি প্রসন্ন করতে পারেন তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে সার্বিক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা অনেকটা সরে যায়। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন হয়, তেমন হনুমানজিকে মেটে সিঁদুর নিবেদন করে বিগ্রহের গায়ে সেই মেটে সিঁদুর দ্বারা আবৃত্ত করলে আপনি সব থেকে বেশি শুভ ফল লাভ করবেন। এবং সেই সিঁদুর থেকে একটু সিঁদুর রেখে দিয়ে আপনি যদি প্রতি মঙ্গলবার সেই সিঁদুর একটু কপালে পড়েন তিলকের মতো বা ছোট্ট টিপের মতো হলেও হবে, তাহলে দেখবেন আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি অনেক দিক থেকে সরে যাবে। আপনি একটু উপায়টা করে দেখবেন, তারপর আমাকে জানাবেন যে আপনারা কতটা ফল পাচ্ছেন। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের কাছে আমি কিন্তু অনেকটা দায়বদ্ধ যে আপনাদের জীবনকে কিভাবে ভালো করা যায়, কিভাবে আপনারা বেশি খরচ খরচা না করে কি পথে চললে আপনারা জীবনে সর্বাত্মক উন্নতি করতে পারবেন। কারণ এখনকার দিনে মানুষ কিন্তু সবাই কিন্তু অর্থ ছাড়া কেউ কিছু বলে না। হয়তো আমিও যখন কারো বাচ্চা অ্যানালাইজ করি সেখানে হয়তো 1000 টাকা 1500 টাকা বিভিন্ন টাকা আমি কিন্তু ক্লেম করি, বিশেষ করে অ্যানালাইজ করার জন্য। হয়তো আবার কনসালটেশন আপনারা নিতে পারছেন না, কিন্তু আপনারা এটা করতে পারেন যদি আপনার বৃশ্চিক রাশি বা লগ্ন হয়, বা অনন্তমূল পড়তে পারেন। কোনো না কোনোভাবে আপনাকে মঙ্গলকে কিন্তু স্ট্রং করতে হবে, বা কার্নিলিয়ান পড়তে পারেন যারা রক্ত প্রবাল পড়তে পারছেন না খুবই দাম বলে। তবে 200 টাকা দামে অনেকে প্রবাল পড়ছেন, এগুলো দয়া করে পড়বেন না। এগুলো কিন্তু ম্যাক্সিমাম একটু রবার টাইপের জিনিস দিয়ে করা হয়। এত কম দামি প্রবাল কিন্তু না পড়াই ভালো। তার থেকে মূল পড়তে পারেন, মূলটা প্রতি সপ্তাহে চেঞ্জ করে নেবেন। লাল বস্ত্র পড়তে পারেন বা লাল ড্রেস পড়তে পারেন, একটু ডিপ রেড কালারের পড়তে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা ভালো থাকুন এবং আমি যেভাবে আপনাদের চলতে বলি সেভাবে সেই জিনিসটাকে ফলো করুন। সার্বিকভাবে বৃশ্চিকের অনেকটা পরিবর্তন আসছে, ঢাইয়া চলে যাচ্ছে, অনেক দিক থেকে বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে আপনার অনেক সমস্যাকে মিটিয়ে দেবে, কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে। এই ব্যাপারগুলো অলরেডি বলেছি, পরবর্তীকালে আরও ভিডিও করব। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকুন এবং থ্যাঙ্কস টু ইউটিউব টিম এবং থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।